এটা হচ্ছে তেলের পাম্পের ক্যাশ কাউন্টার। আমি ক্যাশ কাউন্টারের সামনে আছি, আপনাদেরকে আজকে দেখাবো তেল না পাওয়ার কারণে মানুষ কিভাবে বিরক্ত বোধ করতেছেন এবং কিভাবে পাম্পে পাম্পে মোটরসাইকেল, মাইক্রো, ট্রাক, অনেক গাড়ি ঘোড়ায় হেরস্ত মেরস্ত হচ্ছেন এবং অনেকজন অনেক পাম্পে পাম্পে ঘুরতেছেন এবং অপেক্ষায় আছেন কখন তারা তেল পাবেন। যাই হোক, এখানে তেল দেওয়া হচ্ছিল, কিন্তু হঠাৎ করে মেশিনের প্রবলেম দেখার কারণে তেল আপাতত বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও একজন মানুষও এখান থেকে যাচ্ছেন না। যারা তেল নেওয়ার জন্য এসেছেন তারা এখন রাত্র বাজে 2টা, তারপরেও তেল কর্তৃপক্ষ কিছুক্ষণের জন্য বন্ধ করা সত্ত্বেও তারা যাচ্ছেন না। তারা দর্শক বলতেছেন যে তেল না নিয়ে আজকে এখান থেকে যাব না। দেখো, কর্তৃপক্ষ যাহা বললেন, আমি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে কর্তৃপক্ষ যে ভাই তেল কি আর দেওয়া হবে? কর্তৃপক্ষ বললেন যে 40 মিনিট মেশিন অফ থাকার পরে আবারও তেল দেওয়া হবে। আমি আবারও জিজ্ঞেস করলাম যে কর্তৃপক্ষ বললেন যতক্ষণ তেল আছে অবশ্যই তেল দেওয়া হবে, তেল শেষ হয়ে গেলে আর কিছু করার নাই। যাই হোক, দেখবো, আমিও একজন তেল নেওয়ার জন্য আসছি, আমিও তেল নেব, আমিও সিরিয়ালে আছি, আমিও এদের মতো ভুক্তভোগী, আমিও মোটরসাইকেলের তেল নেব। যাই হোক, এরা মাইক্রো এবং রশি দিয়ে অনেক মোটরসাইকেল আটকে রেখেছেন যাতে ভিতরে ঢুকে গ্যাঞ্জাম না করতে পারেন। বিষয়টা ভালো লাগলো, গ্যাঞ্জাম এখানে হওয়ার সম্ভাবনা কম। এখানে আমি দেখতেছি ডিবিও আছেন, ডিবির লোক আছেন এখানে। যাই হোক, আইনের লোক থাকাতে খুব ভালো হয়েছে আর কি। এখন রাত্র 2টা পার হয়ে 3টার কাছাকাছি চলে যাচ্ছে। 3টার সময় দেখেন কত লোক। ফকির টিভির পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, ফকির টিভি নিউজ, ফকির টিভি। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।